উড়ে নে উড়ে নে, আর তো কিছুক্ষণ মাত্র। তারপর তোকে আমার কিভাবে উড়াতে হয় সে আমার ভালো মতন জানা আছে। কথায় আছে না, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, তোর অবস্থা আমি সেই করব। এমন অবস্থা করব তোর যা তুই জন্ম জন্মান্তরেও ভুলবি না। খুব বার বেড়েছিল তোর, তাই না? এবার দেখ, চুপচাপ এই কদিন আমি সহ্য করেছি, কিচ্ছু বলিনি। আজকে তোর ব্যবস্থা আমি করব। তোর খুব শখ ছিল না যে তুই প্লেনে উঠবি, হেলিকপ্টারে উঠবি? দেখিস এরকম পাখা ছাড়া তোরে আমি ঘুরাই, তুই এবার হাড়ে হাড়ে টের পাবি। অত চিন্তা করার কি আছে? অত চিন্তা করার আছে? তুই তো ফেল করবি, আমি তো জানি। আমি জেনে বসে রয়েছি যে তুই ফেল করবি। ওই যে আছে না, যারা ফার্স্ট হয় খবর দেখায়, তোর আমরা ফেলের জন্য টিভি দেখবো। তুই দেখিস, যখন আমি সারা বছর বলতাম মোনা পর পর পর, তখন তুই চিতাটা নিয়ে বসে থাকতিস। তখন তো বলতিস আমি ঠিক করে নেবো, আমি ঠিক করে নেবো। এখন চিন্তা করছিস কেন? হ্যাঁ, খুব তুমি নিজেরটা নিজে বুঝে নিবা, তাই না? সারা বছর পড়ার নামগন্ধ নেই, এখন এসেছো তুমি ঠাকুরের সামনে। এই যে কি যে হবে, তুমি দেখেছো ওর চোখে মুখে কোনো চিন্তা আছে? হ্যাঁ, কোনো টেনশন, কোনো ভয় কিছু কাজ করছে না? কোনো ভয়ের নাম নেই। ও কোনো কিছুরে ভয় পায় না। সকাল থেকে ওই ফোনটা নিয়ে বসে রয়েছে। ও সারাদিন ফোন ফোন আর ফোন। আমি যখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিই, এরকম রেজাল্টের দিন আমার কাল ঘাম ছুটে গেছিল টেনশনে। আর ও ও চুপচাপ বসে রয়েছে, যেন কোনো ব্যাপার না। আসলে ও তো জেনে বসে রয়েছে না যে ফেল করবে। ফেলের নিচে তার কিছু হয় না। ফেলে নিচের কিছু হয় কিছু হয় না। শোনো, এরপরে কিন্তু আমি ওর ব্যবস্থা ভালো মতন করবো। ওরা আমি বিয়ে দিয়ে দেবো, ওরা আমি বাড়িতে রাখবো না, বাড়ি থেকে দূর করে দেবো। তুমি যদি এরপরে বলো যে না, দূর করা যাবে না বাড়ি থেকে, আমি কিন্তু তোমার কথা শুনবো না। আমি তো তোমার কথা শুনবো না, তাহলে কিন্তু আমি এই বাড়ি থেকে চলে যাবো। ওর ব্যবস্থা, তুই দাঁড়া না, আর তো কিছুক্ষণ তুই দাঁড়া। এমন না, রেজাল্ট বেরোনোর পর তুই স্কুল থেকেই আমাকে ফোন করে বলে দিস, তাহলে আমি তল্পি তালপানে বেরিয়ে যাবো। তো বাবা তো আমারে বলেছে যে তুই যদি ফেল করিস আমার বাড়ির থেকে দূর করে দেবে, আমি নিজে নিজেই বেরিয়ে যাবো। এই বয়সে এসে যদি তোর কারণে আমার তল্পি তালপা গুটিয়ে বাড়ির থেকে বেরোতে হয়, তাহলে এর থেকে লজ্জার তোর কিছু নেই। আমি মুখটা দিয়ে ভাবো কি করে, ওর থেকে আমি নিজেই বেরিয়ে যাবো। জানো দিদি, মাধ্যমিক পরীক্ষার পর মোটে এক নতুন ছুটি নিয়েছিলাম, একদিনের জন্য মামা বাড়ি গেছিলাম। তারপরে কি সাবজেক্ট নেবো, পড়া শুরু। একটু শান্তি পাইনি, একটু কিন্তু বসে থাকিনি। আর আমাদেরটা এই কলেজ ছুটি পেলো, ও পড়ার নামগন্ধ নেই, বলছেও না যে কোন সাবজেক্ট নেবে কি নেবে। ও সারাদিন মোবাইল ঘাটে, বুঝতে পারি। কিন্তু মানে ভাবুন, ওর ভবিষ্যৎ কি অন্ধকার। আমি তো এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। আমি ভরসে ঘি তুলেছি। পাড়া প্রতিবেশী তো বলেছিল ওর পিসি তো এরকম। ওর পিসি আমরা বলেছিল যে ওর পিছনে টাকা না খরচ করতে, ওর বিয়ে দিয়ে দিতে। কিন্তু না, আমার হবে না। বিদ্যান বানাবো, আমি বিদ্যান বানাবো। ভরসে ঘি ঢেলেছি আমি, ভরসে ঘি। কি যে হবে, ওর পিসির কাছে তো আমি মুখ দেখাতে পারবো যে এই মুখটা কোথায় লুকাবো। ও যদি জানা থাকে আমাকে বলো, ঠিক আছে? আর কিছুক্ষণ তো, এত কিছুক্ষণ তো মনে, আমার জীবনে খুব একটা শখ ছিল। ওই দেখে না টিভিতে, হ্যাঁ, যারা পরীক্ষায় ফার্স্ট হয় তাদের নাম দেখাই। ওই সুখটা আমি আসলে একটু পেতে চাই, বুঝেছিস তো? পাবো না বল? পাবো না, পাবো না, তাই তো? পাবো না, পাবো না।